আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকেই ফোন দিয়ে বলেন যে দূরের রোগী কীভাবে চিকিৎসা করব, দূরের রোগী জাদু করা আছে, বান মারা আছে, কুপুরি করা আছে। তো দূরের রোগীর জাদু বান কুপুরি কীভাবে কাটবো, তো আজকে বলে দিব কিভাবে দূরের রোগীর চিকিৎসা করবেন, জাদু বান কুপুরি কাটবেন। এর জন্য যে কাজটা করতে হবে, রোগীর নাম, রোগীর বাবার নাম জোগাড় করতে হবে, পাশাপাশি তার একটা ছবি জোগাড় করবেন। রোগীর নাম, রোগীর বাবার নাম, ঠিকানা জোগাড় করবেন, পাশাপাশি একটা ছবি জোগাড় করবেন। আর যদি মেয়ে হয়ে থাকে, রোগীটা মহিলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে রোগীর নাম, রোগীর মার নাম এবং তার একটা ছবি জোগাড় করবেন। অনেক সময় দেখা গেছে যে ছবি না হইলেও চলবে, তবে নাম ঠিকানা সঠিক হইতে হবে। তো কী করতে হবে, এই কাজটা যদি আমরা করি, অবশ্যই আমরা যে কোনো একটা দাঁড়ালো যে চাকু আছে লোহা দ্বারা তৈরি, এ ধরনের একটা চাকু দিয়েও করতে পারবেন। পাশাপাশি দেখা গেছে যাদের কাছে চাকু নাই, আপনারা হাতকে ধারালো তরবারিতে পরিণত করার পরে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই কাজ করার জন্য অবশ্যই রুহানি শক্তি থাকতে হবে এবং আল্লাহর সাহায্য নিয়ে করতে হবে। আপনারা কি করবেন, আপনারা প্রথমে 3 বার তাওবা করে নেবেন এবং 3 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করবেন। করার পরে আপনারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে অমুকের পুত্র অমুকের নামে আল্লাহ যত প্রকারের জাদু আছে, বান আছে, কুফরি আছে, আপনিই ভালো জানেন। 4টা 5টা বান আছে না 1000টা বান আছে, আপনি ভালো করে জানেন। তো যত প্রকারের জাদু আছে, বান আছে, কুফরি আছে, সমস্ত জাদু বান কুফরি ধ্বংস করার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি। আপনার হুকুমে, আপনার আদেশে, আপনার পবিত্র কালাম পরে দম দিয়ে আঘাত করার সাথে সাথে সমস্ত জাদু বান কুফরি ধ্বংস হয়ে যাবে। এভাবে নিয়ত করার পরে আপনারা কি করবেন, এই কাজটা করবেন। তো এই কাজটা করার জন্য যদি লোহার যে ছুরি আছে, ছুরি দিয়ে করেন, সেই ক্ষেত্রে হাত দাঁড়ানোর যে আয়াতগুলো আছে, আয়াতগুলো লোহার ছুরিতে প্রয়োগ করতে হবে। আর যারা লোহার ছুরি দিয়ে কাজ করবেন না, হাত দিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার হাতটা স্পেশালভাবে দাঁড়ায় নিতে হবে, যে কোনো জাদু বান কুপুরি মুহূর্তের মধ্যে যেন আল্লাহ ধ্বংস হয়ে যায়, কেটে যায়। হাতকে এরকম তরবারিতে পরিণত করে দেন যে এটা ইশারা করার সাথে সাথে যেন সমস্ত জাদু বান কুপুরি ধ্বংস হয়ে যায়। তো ওভাবে আপনারা সাহায্য চেয়ে হাতটাকে দাঁড়ালো তরবারিতে পরিণত করবেন। আপনারা সূরা বাকারা 178 এবং 79 নম্বর আয়াত পড়তে পারবেন, কইরা হাতকে দাঁড়ালো তরবারিতে পরিণত করতে পারবেন। অথবা একটা ছোটো দোয়া বলে দিচ্ছি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াতটা 3 বার কইরা ফু দিবেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে আল্লাহ আমার হাতকে দাঁড়ালো তরবারিতে পরিণত করে দেন। তো এভাবে আপনারা তরবারিতে পরিণত করার পরে আপনারা কি করবেন, সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, 79 নম্বর আয়াতটা আপনারা কি করবেন, 7 বার পড়বেন। তো এক জায়গাতে বলা আছে 179 বার পড়তে হবে। তো এতবার পড়তে পারবেন না, যেহেতু আমরা অনেকেই ব্যস্ত থাকি। আমরা কি করব, স্পেশালভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। চাওয়ার পরে আমরা এই আয়াতটা 7 বার পড়ব, সাথে আমরা একটা ইসমে আজম পড়ব, যে কোনো একটা ইসমে আজম পড়ব। করার পরে আমরা কি করব, সজোরে আঘাত করব। 2টা চোখ, রোগীর চেহারাটা যদি রোগীর ছবি থাকে, সেই ক্ষেত্রে রোগীর চেহারার দিকে তাকাবেন, তাকায়া তার চেহারার দৃশ্যটা আপনার চোখের সামনে বাসাবেন। বাসায় কী করবেন, আঘাত করবেন, যে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত প্রকার ক্ষয়ক্ষতি আছে, সমস্ত ক্ষতি আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর পবিত্র কালামের শক্তি ধ্বংস হয়ে যায়। এভাবে নিয়ত করার পরে আপনি আঘাত করবেন, ইনশাআল্লাহ যত প্রকারের জাদু আছে, বান আছে, কুফরি আছে, ইনশাআল্লাহ সবগুলো এইভাবে ধ্বংস করে দিতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা কি করবেন, সূরা বুরুজের যে 10 নম্বর আয়াত আছে এটা পড়বেন, অথবা যে কোনো আজাবিয়াত গজাবিয়াত আয়াত পড়ে কী করবেন, জাদু বান কুফরি এগুলোর যে তাসির থাকে, এগুলো আপনারা ধ্বংস করে দেবেন। আয়াতটা পড়ে বলবেন যে আল্লাহর হুকুমে যত জায়গায় জাদু ছিল, বান ছিল, কুফরি ছিল, সমস্ত জায়গায় কী করো, আগুন ধরো, এবং এটার যে তাসির ছিল এটা ধ্বংস হয়ে যাবে। এভাবে নিয়ত করে আপনারা খুব সহজেই যে ক্ষতিগুলো করা আছে এগুলো ধ্বংস করে দিতে পারবেন। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো আমি তদবির শিক্ষা কোর্স করাই, যারা এই বিষয়গুলো শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।